সমুদ্রের বুকে দাঁড়িয়ে থাকা একাকী প্রহরী, লাইট হাউসের বিস্তীর্ণ সমুদ্রের বুকে, যেখানে ঢেউ গর্জে ওঠে আর বাতাস ছুটে চলে অজানার পথে, সেখানে নিঃসঙ্গ এক প্রহরীর মতো দাঁড়িয়ে থাকে এক লাইট হাউস। অন্ধকার রাতের আধারে এই আলোকস্তম্ভই হয়ে ওঠে নাবিকদের আশার প্রদীপ, নিরাপত্তার প্রতীক আর মানবসৃষ্ট এক অনন্য বিস্ময়। লাইট হাউস বা বাতিঘর শব্দটা শুনলেই মনে পড়ে এক উঁচু টাওয়ার, যার মাথায় জ্বলছে উজ্জ্বল আলো। এই আলো শুধু দিকনির্দেশনা নয়, এটি জীবনের প্রতীকও বটে। শতাব্দীর পর শতাব্দী ধরে লাইট হাউস নাবিকদের পথ দেখিয়ে এসেছে মৃত্যুর মুখ থেকে জীবনের তীরে। লাইট হাউসের ইতিহাস অনেক পুরনো। প্রাচীন মিশরের কি আলেকজান্দ্রিয়ার বাতিঘর ছিল বিশ্বের প্রথম এবং অন্যতম আশ্চর্য লাইট হাউস। খ্রিস্টপূর্ব ২৮০ সালে নির্মিত সেই টাওয়ারটি ৪০০ ফুট উঁচু ছিল এবং দূর থেকে জাহাজগুলোকে পথ দেখাত আগুনের আলো। তখন থেকেই মানুষ বুঝেছিল, আলো মানেই দিকনির্দেশনা, আলো মানেই আশা। আজও সেই প্রাচীন ঐতিহ্যটিকে আছে আধুনিক প্রযুক্তির ছোঁয়ায়। এখনকার লাইট হাউসগুলোতে ব্যবহৃত হয় শক্তিশালী লেড লাইট, সোলার প্যানেল আর স্বয়ংক্রিয় সিগন্যাল সিস্টেম। অনেক লাইট হাউস এখন মানববিহীন, দূর থেকে নিয়ন্ত্রিত হয় ডিজিটাল উপায়ে। তবুও তাদের দায়িত্ব আগের মতোই, নাবিকদের জীবন রক্ষা করা। যখন সমুদ্র উত্তাল হয়ে ওঠে, যখন চারপাশে কেবল অন্ধকার আর তুফান, তখনও লাইট হাউস নিভে যায় না। তার আলো জানান দেয়, আমি আছি, ভয় পেও না, সামনে পথ আছে কি। এ যেন মানুষের এক বার্তা, অন্ধকার যত গভীরই হোক, আলোর জয় হবে। আজ লাইট হাউস শুধু নাবিকদের নয়, পর্যটকদেরও আকর্ষণের কেন্দ্র। সমুদ্রের গর্জন, আকাশের রং আর বাতাসের শীতল ছোঁয়ায় ঘেরা এই স্থাপনাগুলো মানুষকে শেখায় ধৈর্য, সাহস আর আশার গল্প। এরা আমাদের মনে করিয়ে দেয়, জীবনের অন্ধকারেও কোথাও না কোথাও একটা আলো জ্বলছে। লাইট হাউস শুধু পাথর আর লোহার তৈরি নয়, এটা মানুষের স্বপ্ন, আশা আর জীবনের প্রতীক। সমুদ্রের বুকে দাঁড়িয়ে থাকা এই নিঃসঙ্গ প্রহরীরা আজও আমাদের শেখায়, আলো ছড়াতে থাকো, যত ঝড়েই আসুক না কেন। লাইট হাউস, সমুদ্রের বুকের চিরন্তন আলোক।